বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কথা বলবো গরুর খাদ্যের কিছু ব্যাপার নিয়ে। অনেক ভাই আছেন প্রান্তিক খামারি অথবা প্রান্তিক কৃষক অথবা অনেক খামারি ভাইরাই আছেন যে গরুকে ব্রয়লার ফিড খাওয়ান। নরমালি একটা হচ্ছে গরুর ফিড আলাদা, আরেকটা হচ্ছে ব্রয়লার যে মুরগি ওই মুরগির ফিড। সো যারা গরুকে ব্রয়লার ফিড খাওয়ান, এই ব্রয়লার ফিড খাওয়ানোটা আসলে কতটা যৌক্তিক এবং কতটা আপনার জন্য উপকার বা অপকারী হচ্ছে এই বিষয়ে আজকে আমরা ইনশাল্লাহ কথা বলবো। তো গরু আর মুরগির হজম প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এর যে বডি স্ট্রাকচার, দেহের যে গঠন, এই দুইটা কিন্তু টোটালি ভিন্ন জিনিস। সো গরুর জন্য যে ফিডটা তৈরি করা হয় ওটা কিন্তু গরুর যে বডি স্ট্রাকচার আছে, এর যে হজম প্রক্রিয়া আছে, এর যে গঠনতন্ত্র আছে, ওইটার উপর বেসিস করে তার যে ফিডটা প্রয়োজন ওই ফিডটা তৈরি করা হয়, যে ফিডটা বাজারে পাওয়া যায়। আর যে ব্রয়লারের যে ফিডটা থাকে এটা কিন্তু মুরগির যে হজমতন্ত্র বা হজম গঠন প্রক্রিয়া যেটা, ওইটার উপর বেসিস করে কিন্তু মুরগির জন্য ওই ব্রয়লারটা তৈরি করা হয়। তো দুইটার হজম প্রক্রিয়া এবং দুইটার গঠনতন্ত্র ভিন্নতার কারণে কিন্তু তার খাবারের যে ফিডটা তৈরি করা, এই ফিডটারও কিন্তু ভিন্নতা আছে। সো যারা গরুকে মুরগির ব্রয়লার ফিড খাওয়াচ্ছেন, এটা কিন্তু আপনাদের জন্য একটা ক্ষতিকর। ফিডের যে এনার্জি আর প্রোটিন, এই দুইটার কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, গরুর ফিডের জন্য যে এনার্জি প্রোটিন এটা একরকম, আর ব্রয়লারের ফিডে যে এনার্জি আর প্রোটিনের মাত্রাটা দেওয়া থাকে এটা ভিন্ন রকম। তো ওই যে হাই প্রোটিন দেওয়া থাকে হচ্ছে কি আপনার ব্রয়লার ফিডের মধ্যে, যেহেতু আপনার ব্রয়লার মুরগিটা 1 মাসের মধ্যে মোটামুটি 1 থেকে 1.5 কেজি আমাকে বানাইতে হয়। তো সেই জন্য আপনার ব্রয়লার ফিডের মধ্যে প্রোটিন এবং যে এনার্জির যে পার্সেন্টেজটা এটা খুবই হাই থাকে। এটা মুরগির জন্য প্রযোজ্য হলো, এটা কিন্তু গরুর জন্য প্রযোজ্য না। আপনি গরুকে তো হাই এনার্জি হাই প্রোটিন দিয়ে কিন্তু যদি ফিড খাওয়ান, তো এটা গরুর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। গরুকে ব্রয়লার ফিড যদি খাওয়ানো হয়, গরুর শরীরে প্রচুর পরিমাণে মেটাবলিক হিট তৈরি হয়। এটা গরুর শরীরে প্রচুর তাপ এবং অতিরিক্ত চর্বি সৃষ্টি করে। এতে করে গরুর কিন্তু হিট স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে এবং ঝুঁকি বাড়ে, প্রচুর পরিমাণে ঝুঁকি বাড়ে। এছাড়া এতে গরুর দেহের যে কোষ থাকে, এই কোষের মধ্যে কিন্তু অপ্রয়োজনীয় পানি তৈরি হয়, যার কারণে এই দেহের অপ্রয়োজনীয় যে পানিটা এটা কিন্তু মাংসের গুণগত মানকে আপনার নষ্ট করে দেয়। আপনাদেরকে যদি আমি দেখাই, দেখেন এই যে গরুর মাংস, এই মাংস যদি আপনি চাপ দেন, দেখেন এই চাপ দেওয়ার পরে মাংসটা কিন্তু সাথে সাথে উঠে চলে আসতেছে। তার মানে কি এই গরুটাকে কোনো ফিড খাওয়ানো হয়নি, গরুর ফিডই খাওয়ানো হয়নি, বা অন্য ফিড খাওয়ানো হলে তো এটা বোঝাই যেত। যদি এটা দেওয়ার পরে এইভাবে ডেবেই থাকতো, যদি উঠে না আসতো, তাহলে বোঝা যায় এর নিচে যে কোষ আছে, কোষের মধ্যে অতিরিক্ত পানি, চর্বি এগুলি জমার কারণে এটা গর্ত হয়ে যাচ্ছে। তো এটা গরুর জন্য খুবই ক্ষতিকর। আমরা যদি হজম প্রক্রিয়া নিয়ে একটু দেখি, যে দুইটা প্রাণী মুরগি আর গরুর হজম প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ বৈচিত্র্য। মুরগির পেট 1 চেম্বার বিশিষ্ট আর গরুর পেট কিন্তু 4 চেম্বার বিশিষ্ট। মুরগির খাদ্যে স্টার্চ বা দানাদার উপাদান বেশি থাকে, যেটা মুরগির জন্য সহজে হজমযোগ্য হলো গরুর জন্য কিন্তু হজমযোগ্য না। আপনারা জানেন যে গরুর পেটে সহজে হজমযোগ্য খাবার হচ্ছে ফাইবার জাতীয় খাবার, যার জন্য কিন্তু আমরা প্রচুর পরিমাণে গরুকে ঘাস খাওয়াই বা খাওয়ানোর কথা বলি। ব্রয়লার ফিডে থাকা স্টার্চ গরুর পেটে হজম না হয়ে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে। এই জন্য দেখবেন যে আপনার গরু প্রায় সময় যে বদহজম হচ্ছে, গরুর পেটে গ্যাস হচ্ছে, ব্লড, পেট ফাঁপার মতো নানান সমস্যা, এগুলা কিন্তু আপনার এই ব্রয়লার ফিড যারা খাওয়াচ্ছেন তাদের গরুতে ম্যাক্সিমাম সময় এই সমস্যাগুলো দেখা যায়। আমাদের কাছে অনেক কল আসে, অনেকে অনেক পরামর্শ চান, তো আমরা তাদেরকে সবসময় সাজেস্ট করি আপনারা ভাই ব্রয়লার ফিডটা ইউজ করেন না। ওই জন্য আপনি ফিড খাওয়ালে বাজারে যে গরুর ফিড পাওয়া যায় সেটা আপনি খাওয়ান, কোনো সমস্যা নেই, কিন্তু ব্রয়লার ফিডটা খাওয়ায়েন না। সো যে সকল ভাইরা ব্রয়লার ফিড ইউজ করতেছেন গরুর জন্য, তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য উপকারে দিবে, যে আপনারা আসলে কি ব্রয়লার ফিড দিয়ে কস্টিং কমায় গরুর জন্য কোনো উপকার করতেছেন, নাকি আসলে কার্যত বাস্তবিক পক্ষে গরুর জন্য এটা আসলে ক্ষতিকর। এখন ধরুন আপনি ব্রয়লার ফিড যদি কস্টিং কমের জন্য আপনি খাওয়ান, তো এটার পেছনে যে এই ব্রয়লার ফিড খাওয়ানোর কারণে যে রোগ বালাইগুলো হচ্ছে, এটার পেছনে যে আপনার ডাক্তারি ওষুধ খরচটা যাচ্ছে, সেই ঘুরে ফিরে কিন্তু সেই আপনার কস্টিং আর সেভিং হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি কিন্তু একটা অনিরাপদ মাংস তৈরি করতেছেন ব্রয়লার ফিডের মাধ্যমে, যেটা সমাজের জন্য, পরিবারের জন্য এবং দেশের জন্য ক্ষতিকারক। সো আমাদের তরফ থেকে, ন্যাচারাল এগ্রোর তরফ থেকে হাম্বল রিকোয়েস্ট, আপনারা যারা গরু লালন পালন করেন, গরুর ফিড দ্বারা গরু লালন পালন করেন, এতে কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে ভিন্ন একটা টপিক। বাট আপনারা কেউ দয়া করে ব্রয়লার ফিড ইউজ করে এরকম অনিরাপদ ক্ষতিকারক মাংস উৎপাদন করবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।